ওসমান হাদির মতো যুবক তৈরি করতে হলে কি কি পথ অবলম্বন করতে হবে? আজকে যা যা বলেছি, খালি চিল্লালাম যে ওসমান হাদি হব, পড়া নাই শোনা নাই, কী করে ওসমান হাদি হবে? জ্ঞান অর্জন করতে হবে। ও যেই লেভেলের যুক্তি দিয়ে কথা বলতো, ওই লেভেলের ব্যাকগ্রাউন্ডের জ্ঞান না থাকলে ওই লেভেলের যুক্তি আপনি কোত্থেকে দিবেন? তাহলে জ্ঞান, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা থাকলে আপনি জ্ঞানকে বিক্রি করে দিবেন টাকার কাছে। কত বুদ্ধিজীবী আছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে, দলের কাছে বিক্রি হয়ে গেছে। কত বুদ্ধিজীবী নেবেন? তাহলে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা লাগবে। আর এই যে আপনাকে মানুষ দাবিয়ে রাখার চেষ্টা করবে, এই দাবিয়ে থাকা থেকে বাঁচতে আল্লাহর সাহায্য লাগবে। এই আল্লাহর সাহায্য না পেলে আপনি ওইটা থেকে বাঁচতে পারবেন না। এই জন্য 5 ওয়াক্ত সালাত লাগবে, রাতের সালাত লাগবে, সকাল সন্ধ্যার জিকির লাগবে। এই জন্য ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে, যাতে আপনার সাথে ফেরেশতা থাকে, আল্লাহর সাহায্য থাকে। মসজিদে উচ্চ স্বরে আমিন বললে ইমাম বলেন ওনার তেলাওয়াতে সমস্যা হয়, এই বিষয়ে সমাজে বড় ধরনের সমস্যা, এখন আর ওই মসজিদে যাই না। এ বিষয়ে আপনার মতামত কি? কোনো নির্দিষ্ট মসজিদেই যেতে হবে এটা জরুরি নয়, তবে মসজিদে যেতে হবে। সম্ভব না হলে মসজিদ বানাতে হবে। নারী পুরুষ কি একই নিয়মে সালাত আদায় করবে না আলাদা নিয়ম? নারীদের জন্য কি আলাদা নবী পাঠানো হয়েছে নাকি? নারীদের নবীকে একটু জোরে বলেন, নারীদের নবীকে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করবে তা না শুধু পুরুষের জন্য সুন্নাত, না নারীর জন্য সুন্নাত? জন্য সুন্নাত। যতক্ষণ উনি আলাদা করে বলে না দিচ্ছে যে নারীর জন্য এটা, ততক্ষণ উনি যা করবে তা নারীর জন্য সুন্নাত। সবাই বসেন, হইচই করিয়েন না, অনেক প্রশ্ন উত্তরগুলো শুনে যান। আমার ছোট ভাই প্রত্যেক রাতে অনেক জোরে কাদাকাদি করে, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা বারবার করে ফু দিবেন সকালে সন্ধ্যায়। আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয়, তাহলে আরশ বহনকারী ফেরেশতার প্রয়োজন হয় কেন? আল্লাহ সুবহানাহু তাআলা সিস্টেম ছাড়া কাজ করেন না। আল্লাহ সুবহানাহু তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, তারপরেও তিনি সিস্টেম ডেভেলপ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম ডেভেলপ করতে গিয়েই ফেরেশতা তৈরি করেছেন, এবং ফেরেশতাদের মধ্যে অপারেশনাল সিস্টেম ভাগ করে দিয়েছেন, কার কি কাজ দায়িত্ব বন্টন করে দিয়েছেন, এবং সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী পরিচালনা করেন। রাসূল পুরাতন কবরে খেজুরের ডাল দিয়েছিল, নতুন কবরে দেই, এইটার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সীমাবদ্ধ। আমাদের জন্য উপকার হবে এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না। উপকারের রাস্তা দোয়া, কবরের শাস্তি থেকে মুক্তির দোয়া। আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সাহাবী ছিলেন হযরত হুযায়ফা। ওনার সম্পর্কে জানতে চাই। আজকে কি জানতে গেলে 1 ঘন্টা বক্তব্য দিতে হবে। হুযায়ফা ইবনুল ইয়ামান, সিররু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান। কোন ধরনের লোকদের ধার দেওয়া যাবে? সত্যবাদী, ন্যায়পরায়ণ। কোরআন মাজিদ মুখস্থ করার পর ভুলে গেলে কি পাপ হবে? জি। কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে অথচ সুদখোর, তাদের সঙ্গে টাকা অথবা নিত্য প্রয়োজনীয় জিনিস লেনদেন করা কি উচিত হবে? লেনদেন করা যেতে পারে, খাওয়া দাওয়া করা যাবে না। মৃত বাচ্চাকে নিয়ে যদি হজ করার স্বপ্ন দেখি, তাহলে কি মায়ের জন্য হজ করা ফরজ? যে আরেকজনের হয়ে বদলি হজ করতে চায়, তার নিজের হজ আগে হতে হবে, না হলে বদলি হজ করতে পারবে না। বাচ্চা দত্তক নেওয়া, বিয়ের রাতে বর বউ মিলে যে সালাত পড়তে হয়, পরে কোন সময় পড়বে কিনা? পড়তে পারে, কোনো সমস্যা নেই। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু সময় সংক্ষেপ, তবুও প্রশ্ন না করলেই নয়। আমাদের এলাকায়, বিশেষ করে আমাদের এই মহল্লা সহ আশেপাশের কয়েকটি গ্রামে সম্পত্তির সঠিক বন্টন হয় না। যেমন বাবা 2টি সন্তান বা 3টি সন্তানকে সম্পত্তি সঠিকভাবে ভাগ করে দেয় না। বাবার মৃত্যুর পর কন্যা সন্তান অথবা বোন ভাইয়ের কাছে সম্পত্তির সঠিক ভাগ পায় না। এক্ষেত্রে ইসলাম ধর্ম অনুযায়ী ইসলাম কি বলে? আজকের বক্তব্যতে বলেই দিলাম যে সম্পত্তির হিসেব বন্টন সঠিক না হলে ও গোলাম, মুক্তি সম্ভব নয়। ও হিন্দুদেরও গোলাম থাকবে, ইহুদিদেরও গোলাম থাকবে।
আর যদি মনে করে বাংলাদেশকে হিন্দুদের গোলামি থেকে বাঁচাবে, তাহলে সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে, নেতা হয়ে যাবে, হিন্দুদেরও নেতা হয়ে যাবে, ভারতেরও নেতা হয়ে যাবে, পাকিস্তানেরও নেতা হয়ে যাবে, সারা পৃথিবীর নেতা হয়ে যাবে। আর যদি মনে করে ধোকা দিবে, 2 নম্বরই করবে, গোলাম থাকবে, গোলাম। একজন হিন্দু মহিলার সন্তানের কথা বলা হয়েছে। সন্তান যদি মুসলমান হয়, সে তার পিতার সম্পত্তিতে ওয়ারিস পাবে। আর সন্তান যদি হিন্দুই থেকে যায়, ওয়ারিস হবে না। পিতার মৃত্যু হয়েছে, ছেলে মেয়ে 2 সন্তান বিয়ে হয়েছে, মেয়েটি কি বাবার সব সম্পত্তি অংশ পাবে? ছেলে ও মেয়ে 2টি সন্তান, মেয়েটির বিয়ে হয়েছে, মেয়েটি কি বাবার সব সম্পত্তিতে অংশ পাবে? হ্যাঁ, সব সম্পত্তিতে অংশ পাবে, বাবার স্থাবর অস্থাবর সকল সম্পত্তিতে অংশ পাবে। মেয়েরা কি বাবার বসত বাড়িতে অংশ পায়? অবশ্যই। হুজুর, আমি নিয়মিত, কোন কোরআন কোন হাদিসে লেখা আছে মেয়েরা বসত বাড়ির অংশ পাবে না? হুজুর, আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না, খুব চেষ্টা করি, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত সালাত এত জরুরি, 5 ওয়াক্ত সালাত এত জরুরি, এত জরুরি, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় পৃথিবীতে এর চেয়ে জরুরি কোনো কাজ নাই। পৃথিবীতে 5 ওয়াক্ত সালাতের চেয়ে জরুরি কোনো কাজ নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাবার বাড়ি গিয়ে যে ভাইয়ের ঘরে খাবো, সে তো অবৈধ ব্যবসা করে, তার ঘরে খাওয়া জায়েজ হবে? পুরোই যদি অবৈধ হয়, খাওয়া যাবে না। ওখানে চা দেয়। স্ত্রী পরহেজগার, স্বামী সালাত আদায় করে না, সেক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? একদমই যদি আদায় না করে, চেষ্টা করে দাওয়াত দিয়ে বুঝিয়েও যদি সম্ভব না হয়, তাহলে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। টোটাল বেনামাজির সাথে থাকা যাবে না। অলসতা করে, করতে চায়, ছেড়ে দেয়, তাহলে লেগে থাকতে হবে, তাকে কন্টিনিউ দাওয়াত দিয়ে নাসিহা করে লেগে থাকতে হবে। আমি মোবাইল ব্যবহার করি না, মোবাইলে আমাকে ব্যবহার করে, এ বিষয়ে একটু বলবেন। এটা শুধু তোমার নয়, সারা পৃথিবীর বহু মানুষের ব্রেনকে কন্ট্রোল করতেছে মোবাইল, তাদের মনস্তত্ত্বকে কন্ট্রোল করতেছে ফেসবুকের রিলস, ফেসবুকের নিউজ ফিড, টিকটকের রিলস, মানুষের মনকে কন্ট্রোল করতেছে, ব্রেনকে কন্ট্রোল করতেছে। ভয়ঙ্কর ব্যাপার, এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে। তাহলে আমি যেন এরকম নির্দিষ্ট কোনো কিছুর গোলাম বা নির্দিষ্ট কোনো কিছুর দাস বা মেধা এবং মনকে তার কাছে বিক্রি করে দেওয়া, বায়াসড না হই, এই জন্য মোবাইলের দাসত্ব থেকে মুক্তি হওয়া খুব জরুরি। তো মোবাইলের দাসত্ব থেকে মুক্তি পেতে চাইলে ছোট্ট 2টা টিপস অবলম্বন করতে পারো যুবকেরা তোমরা। 2টা ছোট্ট টিপস। একটা কি, ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চালাবো না, ঘুম থেকে উঠে মোবাইল চালাবো না, শেষ। শুধু এই একটা ওয়াদার ওপর অটল থাকো যে আমি ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চালাবো না, মোবাইল বন্ধ করে দূরে রেখে দিয়ে ঘুমাতে যাব। আগে আমরা ঘুমাইনি, যখন মোবাইল ছিল না মানুষ ঘুমায়নি, ঘুমাইছে। আর ঘুম থেকে উঠেই প্রথমে মোবাইল হাতে নেব না, বালিশের নিচে মোবাইল রেখে ঘুমানো, চালাতে চালাতে রাত 2টা-3টা পর্যন্ত বেজে গেলে তারপরে ঘুমানো। এই খালি 2টো অভ্যাস চেঞ্জ করো, যে আর কিছু না, সারাদিনই ফোন চালাবো, সমস্যা নেই। নিজের মনকে এভাবেই বুঝ দাও যে ঠিক আছে, আমি সারাদিন ফোন চালাবো, কিন্তু ঘুমানোর আগে নয়, ঘুম থেকে উঠে নয়। এই 2 টাইমে যদি মোবাইলকে ডিটক্স করতে পারো, মোবাইল থেকে নিজেকে ডিটক্স করতে পারো এই 2 সময়ে, তাহলে তোমার সকালটা শুরু হবে স্বাধীন অবস্থায়। সকালে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবা যে আমার আজকে জরুরি গুরুত্বপূর্ণ কাজ কি। ফার্স্টই মোবাইল হাতে নিয়ে নিলে তার চিন্তার সুযোগ নাই, গোলাম হয়ে গেল, প্রথম ফার্স্টই গোলাম হয়ে গেল। এই 2টা পদ্ধতি অবলম্বন করলে কিছুটা হলেও কমবে, কিছুটা হলেও কমবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহর, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, সবাইকে উদাত্ত আহ্বান জানাই যে আমরা যে মজলিসে বসে আছি এটি জান্নাতের বাগান, এখানে আমাদের সাথে ফেরেশতারাও আছে, বলেন আল্লাহু আকবার। আর আশেপাশে যে দোকানপাট, বাজার ইত্যাদিতে যে আপনারা আছেন, সেগুলো হচ্ছে শয়তানের মেলা, ওখানে শয়তান আছে। তাই অতি দ্রুত শয়তানের সঙ্গ পরিত্যাগ করে জান্নাতের বাগানে ফেরেশতার সঙ্গী হওয়ার জন্য এখানে আসেন
এবং যেখানে ফেরেশতারা বসে আছে সেখানে দাঁড়িয়ে থাকেন না, সবাই বসে পড়েন। ওই যে পিছনে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করব নিজ নিজ জায়গা নিয়ে বসে পড়েন। আমাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে রাজশাহী থেকে, আবার রাজশাহী ফিরে যাব। তাহলে আপনার চেয়ে আমাদের তাড়া বেশি, পরিশ্রম কষ্ট বেশি। ফলত যতক্ষণ কথা বলবো ততক্ষণ যদি আপনি ধৈর্য ধরে বসে না থাকেন তাহলে আমাদের আশাটা বৃথা। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু মুসলিম উম্মার যে অধপতন, মুসলিম উম্মার যে গোলামির জীবন, সেটি থেকে মুক্তির রাস্তা কি। গোলামি বুঝার কিছু প্যারামিটার আছে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা গোলাম, শুধু বাংলাদেশে নয় সমগ্র পৃথিবীতে। যেমন স্বাধীন মানুষের একটা আলামত হচ্ছে সে সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন। আপনার বাড়িতে এখন যে কাজই করতে যান, যদি আপনার বইয়ের অনুমতি ছাড়া করতে না পারেন তাহলে মানুষ বলে বইয়ের গোলাম। তো তাহলে স্বাধীনতার আলামত কি? যে নিজে যেটা ইচ্ছা সেটা করতে পারে। সমগ্র পৃথিবীতে যদি 56-57টা মুসলিম দেশ থাকে, একটা দেশেরও এই সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নাই যে গাজার মুসলমানদের পাশে গিয়ে দাঁড়াবে। তাহলে 57টা মুসলিম দেশে গিয়ে গোলাম। কিন্তু আমেরিকার এই স্বাধীনতা আছে যে সে ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়াবে, তার মানে সে স্বাধীন। এরকম আরো অসংখ্য জায়গায় আপনি চেক করতে পারেন যে আমরা গোলাম না আমরা স্বাধীন। তো আমাদের এই যে মুসলিম উম্মার এই যে গোলামির জীবন, এটা থেকে মুক্তির রাস্তার বিষয়ে আমি 4টে পয়েন্ট বা 5টা পয়েন্টে আলোচনা করব। 1 নম্বর ইমান বিল গায়েবে ইয়াকিন, 2 নম্বর গায়েবী মদদ ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয়, 3 নম্বর নেতৃত্বের বিকাশ, প্রকৃত নেতৃত্বের বিকাশ, 4 নম্বর সৎ আমল, 5 নম্বর জ্ঞান ও শিক্ষা। ইমান বিল গায়েবে ইয়াকিন। ইমান বিল গায়েব হচ্ছে গোলামি থেকে আজাদির পথে যাত্রার প্রথম শর্ত। যার ইমান বিল গায়েবে ইয়াকিন নাই, সে মুসলমান হিসেবে তার মুক্তির রাস্তা খুঁজে পাবে না। যে আমি মুক্তি অর্জন করতে চাই, কোন রাস্তায় আগাবো? তো শুরুই হচ্ছে ইমান বিল গায়েব। গায়েব মানে যা দেখা যায় তা দৃশ্যমান, তা হাজির। আর গায়েব মানে যা অদৃশ্য, দেখা যায় না। যেমন পোস্টারে দেখেছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, যতক্ষণ এখানে এসে উপস্থিত না হয়েছে ততক্ষণ একটা সন্দেহ ছিল, আসে কি না, নাও আসতে পারে, মিস দিতে পারে। যখন দেখলেন না উনি উপস্থিত হয়েছে, স্বচক্ষে দেখছেন, তখন যেই মানের বিশ্বাস যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে, এই বিশ্বাসের মাত্রাটা এখন যেমন এখানে যে ফেরেশতারা আছে ওইটার উপর বিশ্বাসের মাত্রা যেই দিন এই লেভেলের হবে, সেই দিন গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু। আমি বুঝাতে না পারলে এটা আমার ব্যর্থতা। তাহলে ফেরেশতাদের এখানে উপস্থিতিটা গায়েব, এটা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু আল্লাহ চাচ্ছে যে এই জিনিসটার উপর আপনার ঈমান হোক চোখে দেখা জিনিসের মতো, আপনার ইয়াকিন হোক চোখে দেখা জিনিসের মতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুরুই করেছে একদম সূরা বাকারার প্রথম যে অংশ, কোরআন খুললেই সূরা ফাতিহার পর যেখানে আসে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব অবতীর্ণ করেছি মুত্তাকিদের জন্য, এতে কোনো সন্দেহ নাই। তোমরা কি জানো মুত্তাকি মুমিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা জিনিসের উপর ঈমান রাখে। কেমন লেভেলের ঈমান রাখে? ওই শেষ লাইন ওই পৃষ্ঠার, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিনের লেভেলে ঈমান রাখে। আমি আসার আগ পর্যন্ত আপনাদের এক লেভেলের ঈমান ছিল যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, আর এখন চোখে দেখার পর এটা ইয়াকিন। তাহলে গায়েবের উপর ইয়াকিনের লেভেলে ঈমান রাখে। গায়েবের উপর যতক্ষণ ইয়াকিনের লেভেলে ঈমান না হবে ততক্ষণ মুক্তির কোনো রাস্তা নাই।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন তারা যেহেতু উম্মতের রাহবার হবে, এই জন্য তাদের সর্বোচ্চ লেভেলের ঈমান লাগবে। তো তাদের সর্বোচ্চ লেভেলের ঈমান দেওয়ার জন্য আল্লাহ তাদের জন্য গায়েবকে উন্মোচন করে দিয়েছিলেন। বহু নবী রাসূলের ক্ষেত্রে গায়েব উন্মোচন করা আছে। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার বান্দা মুহাম্মদকে মক্কা থেকে জেরুজালেম, ফিলিস্তিনের জেরুজালেম থেকে সপ্তম আসমান সফর করিয়েছি। কেন জানো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার গায়েবের যে নিদর্শনগুলো আছে এগুলো তাকে স্বচক্ষে দেখানোর জন্য। তাহলে যেই জান্নাতের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলতেন, ওই জান্নাত আল্লাহ তাকে স্বচক্ষে দেখিয়েছে। যেই জাহান্নামের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলতেন, ওই জাহান্নাম মেরাজের সফরে তাকে স্বচক্ষে দেখানো হয়েছে। যে আসমান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানের কথা বলা হতো, সেই সপ্তম আসমানই, 7টা আসমানই তাকে স্বচক্ষে সফর করানো হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই লেভেলের ঈমান হবে, আমার ওই লেভেলের ঈমান হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ইয়াকিনের লেভেলে। কিন্তু এটাই মুক্তির রাস্তা। আপনি যতটুকু ইয়াকিনের লেভেলে উঠতে পারেন তত মুক্তির রাস্তা শুরু, আজাদির রাস্তা শুরু। যতখানি আপনার গায়েবের উপর ঈমান বাড়তে থাকবে ততখানি আপনার আজাদির রাস্তা শুরু হবে। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহ কোন গায়েবটা উন্মোচন করে দিয়েছিলেন? আপনারা কোনোদিন মরা মানুষকে জীবিত হতে দেখেছেন? দেখেননি। তো পরকালের মূল ভিত্তি কিন্তু মৃত থেকে জীবিত হওয়া, যে আমরা মারা যাব আবার আল্লাহ আমাদের জীবিত করবে, এটাই কিন্তু পরকালের মূল ভিত্তি। এটা গায়েব, এটা কেউ কোনোদিন চোখে দেখেনি। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাই ছিল এটা, যে কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে যদি বলতেন বিইজনিল্লাহ বিসমিল্লাহ, তাহলে মৃত মানুষ জীবিত হয়ে যেত। অসংখ্য অগণিত মৃত মানুষকে উনি জীবিত করেছে। যে কোনো জায়গা থেকে কাদামাটি হাতে নিয়ে উনি যদি বলতেন বিইজনিল্লাহ বিসমিল্লাহ বলে যদি ফু দিতেন, তাহলে ওই কাদামাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত। তাহলে একটা গায়েবকে তার মুজিজা বানিয়ে দেওয়া হয়েছে। এবার আসেন, ঈমান বিল গায়েবে ইয়াকিন গোলামি থেকে কিভাবে মুক্তি দেয়। আমরা যেই লেভেলের গোলাম, তার চেয়ে ভয়ঙ্কর গোলাম ছিল বানু ইসরাইলরা। আর আমাদের তুলনায় আজকে যারা আমাদের উপর রাজত্ব করছে, তারা যেই লেভেলের শক্তিশালী, তার চেয়ে শক্তিশালী ছিল ফেরাউন। আরও স্পষ্ট করে বললে, মূসা আলাইহিস সালাম আমাদের চেয়ে দুর্বল। আমরা আজকে ধরেন, আজকে গাজার মানুষ ইসরায়েলের তুলনায় যা দুর্বল, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মূসা আলাইহিস সালাম এবং বানু